কথায় বলে বেটার লেট দ্যান নেভার। তাই দেরি করে হলেও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বান থেকে মুক্তি পেতে পারে ভারত। সোমবার রাতে এক প্রস্থ কড়া ঘোষণা দিয়েছেন ট্রাম্প। জানিয়ে দিয়েছেন একাধিক দেশের উপর শীঘ্রই চাপানো হবে অতিরিক্ত আমদানি শুল্ক, বিশেষ করে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলির উপর। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ তালিকা ছোট নয়। তবে সেই ঘোষণার মধ্যেই ট্রাম্প জানান, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার খুব কাছে পৌঁছে গিয়েছে আমেরিকা। This is exactly what I said. Now we've made a deal with United Kingdom. We've made a deal with China. We've made a deal. We're close to making a deal with India. ট্রাম্পের এই কথা স্পষ্ট, ট্রাম্পের অতিরিক্ত করের বোঝা ভারতের উপর চাপবে না। আসলে সোমবারই ট্রাম্প হুঁশিয়ারি দেন, ব্রিক্সের সঙ্গে যে সমস্ত দেশ জড়িয়ে থাকবে তাদের উপর 10% অতিরিক্ত কর চাপানো হবে। ব্রিক্সকে আমেরিকা বিরোধী বলেও তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া, চীন, ব্রাজিলের পাশাপাশি ভারতও এই ব্রিক্সের সদস্য। তবে সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সেরেছে চীন, তাই বেজিং এর উপর ট্রাম্পের শুল্ক বানের খাড়া পড়বে না। কিন্তু এশিয়ার আরো দেশ যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে আমেরিকা। সোমবারই কথা জানিয়ে দেওয়া হয়েছে এই দেশগুলিকে। শুল্কের ঘোষণা করতে গিয়েই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ব্রিটেন চীনের সঙ্গে আমেরিকা চুক্তি করে ফেলেছে, ভারতের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত। অন্যদের সঙ্গেও আলোচনা চলছে, তবে তাদের সঙ্গে চুক্তি করাটা সম্ভব নয়। তাই তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে কতখানি শুল্ক চাপানো হবে। ন্যায্য কারণ থাকলে অবশ্যই আমেরিকা দেশগুলির শুল্কের হার নিয়ে বিবেচনা করবে। We've spoken to everybody. We know it's all done. I told you we'll make some deals, but for the most part, we're going to send a letter. We're going to say, welcome to the United States. If you'd like to participate in the greatest, most successful country ever. I mean, we're doing better than ever. We have, I don't think, and you're going to see these numbers soon. We've never had numbers like this. We've never had investment like this. We have more than 90. We're going to have much more than 90, but most of those are going to be sent a letter. This is exactly what I said. Now we've made a deal with United Kingdom. We've made a deal with China. We've made a deal. We're close to making a deal with India. Others we met with, and we don't think we're going to be able to make a deal, so we just send them a letter. If you want to play ball, you have to. This is done. We're sending out letters to various countries telling them how much tariffs they have to pay. Some will maybe adjust a little bit depending if they have a cause. We're not going to be unfair about it. And actually, it's a small fraction compared to what we should be getting. We could be asking for much more, but for the sake of relationships that we've had with a lot of really. তবে ট্রাম্পের আশ্বাস, অনৈতিকভাবে কোনো দেশের উপর কর চাপানো হবে না। আসলে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প শুল্ক যুদ্ধকে হাতিয়ার করে তুলেছেন। ভারতকেও পড়তে হয়েছিল সেই জালে। পারস্পরিক শুল্ক নীতির আওতায় ভারতের পণ্যের উপর চাপানো হয় 26% পর্যন্ত কর। সেই রফারি মেয়াদ শেষ মঙ্গলবার। সেই রাস্তায় হাঁটতেই দুদেশের মধ্যে শুরু হয় আলোচনা, যা শেষ অধ্যায়ে পৌঁছে গিয়েছে দুই রাষ্ট্র। কয়েকদিনের মধ্যে কি জট কেটে বাণিজ্য চুক্তি হবে দুই দেশের, তুঙ্গে চর্চা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।